ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নার্স পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে বিপুল সংখ্যক শূন্য পদে অর্থাৎ 109টি শূন্য পদে নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমরা আসছি নেম অফ দ্য প্রোগ্রাম। 15th ফিনান্স কমিশন অর্থাৎ 15তম অর্থ কমিশনের আন্ডারে নিয়োগটি দেওয়া হবে। নেম অফ দ্য পোস্ট কি রয়েছে? স্টাফ নার্স, কন্ট্রাকচুয়াল বেসিস, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগটি করা হবে। প্লেস অফ পোস্টিং রয়েছে UHWC। মান্থলি কনসলিডেটেড রেমুনারেশন অর্থাৎ প্রতি মাসে 25,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে দেখো 109 অর্থাৎ 109টি ভ্যাকান্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 59টি, এসসিদের জন্য রয়েছে 24টি, এসটি রয়েছে 7টি, ওবিসি এ 11টি এবং ওবিসি বি প্রার্থীদের জন্য 8টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেক্সট আমরা আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাকেই চাওয়া হয়েছে। কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অর্থাৎ জিএনএম অথবা জিএনএম কোর্স কমপ্লিট হয়ে থাকতে হবে অবশ্যই। এই যে ইনস্টিটিউশনটি সেটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত হতে হবে। অথবা যাদের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষায় দক্ষ হতে হবে। অর্থাৎ মোদ্দা কথা জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই স্টাফ নার্স পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এজ লিমিট, বয়স সীমা। ম্যাক্সিমাম এজ 40 ইয়ার্স অ্যাজ অন 1/1/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ডকুমেন্টস টু বি আপলোডেড, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে? সার্টিফিকেট অফ জিএনএম আর বিএসসি নার্সিং কোর্স, অর্থাৎ যাদের জিএনএম রয়েছে তাদের জিএনএমের সার্টিফিকেট আপলোড করতে হবে। যাদের বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট রয়েছে সেক্ষেত্রে বিএসসি নার্সিং কোর্সের সার্টিফিকেট আপলোড করতে হবে। অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি প্রসেস অফ সিলেকশন অর্থাৎ নির্বাচন পদ্ধতি কী রয়েছে? এডুকেশনাল কোয়ালিফিকেশান 100 বেসড অন মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ জিএনএম অথবা বিএসসি নার্সিং কোর্সে পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল প্যানেল বা ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবারে আমরা আসবো কোথায় নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রথমেই উল্লেখিত রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বনমালীপুর, বারাসত, নর্থ 24 পরগনা জেলার পক্ষ থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এই যে অফিসিয়াল নোটিফিকেশন গত 18 জুলাই 2024 প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার 15th ফিনান্স কমিশন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, নর্থ 24 পরগনাস, অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগটি করা হবে 15তম অর্থ কমিশনের আন্ডারে। এলিজিবল অ্যাপ্লিক্যান্টস মে অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ যোগ্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। নির্দিষ্ট 3টি ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে, এই 3টি ওয়েবসাইটে যে কোনো একটিতে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে। এর যে আবেদন প্রক্রিয়া আগামী 25 জুলাই 2024 থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট আগামী 3 আগস্ট 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। 3টি ওয়েবসাইট কী কী রয়েছে? প্রথমে দেখো রয়েছে www.wbhealth.gov.in, এই নির্দিষ্ট একটি ওয়েবসাইট রয়েছে, অথবা www.north24pargana.health.org অথবা www.north24pargana.gov.in, এই নির্দিষ্ট 3টি ওয়েবসাইটে যে কোনো একটিতে গিয়ে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নেক্সট আমরা আসছি জেনারেল ইনস্ট্রাকশনসগুলো এখানে কী কী রয়েছে। কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কোনোরকম কোনো অফলাইন আবেদনপত্র এখানে গ্রাহ্য হবে না। যদি প্রপার সিগনেচার এবং ফটোগ্রাফ সঠিকভাবে আপলোড না হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটি ক্যান্সেল হয়ে যাবে। তাই অবশ্যই সিগনেচার এবং ফটোগ্রাফটা যাতে সঠিকভাবে আপলোড হয় সেটি কিন্তু তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, যেটা বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই 18 জুলাই 2024 মধ্যে কমপ্লিট হয়ে থাকতে হবে। সমস্ত ডকুমেন্টসগুলি কেবলমাত্র একটি PDF ফাইলেই কিন্তু এখানে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে? দ্য এজ প্রুফ সার্টিফিকেট লাইক অ্যাডমিট কার্ড অর স্কুল লিভিং সার্টিফিকেট ইস্যুড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর সিমিলার বোর্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হচ্ছে বয়সের প্রমাণপত্র হিসাবে। কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে তাহলে সেটি আপলোড করতে হবে। এবং যেটা বলা হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার, পাসপোর্ট, আধার অথবা ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড হিসাবে ভোটার, আধার অথবা প্যান কার্ড আপলোড করতে হবে।
এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে অবশ্যই এখানে আপলোড করতে হবে। তার সঙ্গে জিএনএমের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই কিন্তু এখানে আপলোড করতে হবে। এবারে কি বলা হচ্ছে দেখো, হার্ড কপি অর প্রিন্ট কপি অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন প্রিন্টেড কপি অফ অ্যাপ্লিকেশন শুড বি কেপ্ট বাই অল অ্যাপ্লিকেন্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাস অ্যান্ড ফিউচার রেফারেন্স। অর্থাৎ অনলাইনে আবেদনপত্র হয়ে যাওয়ার পর সেই প্রিন্ট আউটটি তোমরা তোমাদের কাছে সংরক্ষণ করে রেখে দেবে, কারণ ভবিষ্যতে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে এটি কিন্তু কাজে লাগবে এবং অনলাইন যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি কিন্তু তোমাদের কাছে রেখে দিতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি 100 ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ ইউআর প্রার্থী হয়ে থাকলে, জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 100 টাকা ধার্য করা হয়েছে এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি প্রার্থী হয়ে থাকলে সেক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইন পেমেন্ট করা যাবে। অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে তোমাদেরকে এটি পেমেন্ট করতে হবে। যেটা বলা হচ্ছে দেখো, ইম্পর্টেন্ট ডেট এর যে আবেদন প্রক্রিয়া আগামী 25 জুলাই 2024 সকাল 11টা থেকে শুরু হতে চলেছে। লাস্ট ডেট আগামী 3 আগস্ট রাত্রি 11:59 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 3 আগস্ট 2024 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে এই যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সেটি কমপ্লিট করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।